ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছরে নিজের দলীয় স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ চরিত্রকে নষ্ট করে দিয়েছে। আমি বিএনপির পক্ষ থেকে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আশ্বস্ত করে বলতে চাই, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী আপনারা কেউ অযথা রাজনৈতিক কারণে বা অন্য কোনো প্রতিহিংসামূলক আচরণের শিকার হবেন না। এক দফা দাবি আদায় লড়ব একসাথে, রাষ্ট্র মেরামতে 31 দফার আলোকে দেশ গড়ব একসাথে। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য অন্যতম প্রধান অস্ত্র প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধান। জনগণ দিনের আলোয় নির্ভয় নিরপেক্ষভাবে ভোট প্রদানের সুযোগ পেলে দেশে বর্তমানে প্রায় 12 কোটি ভোটার। ভোটার তালিকায় এর মধ্যে গত 1 দশকে তরুণ প্রজন্মের প্রায় 3 কোটি ভোটার যুক্ত হয়েছেন। কিন্তু তরুণ প্রজন্মের এইসব ভোটারদেরকে গত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি। আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। অথচ জীবনের শুরুতেই এই তরুণ প্রজন্মকে মিথ্যাচার আর প্রতারণার সঙ্গে পরিচিত হতে বাধ্য করা হয়েছে। তরুণ প্রজন্ম জীবনের শুরুতেই দেখেছে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে এক মিথ্যাবাদী প্রতারক সরকার। ভোট ডাকাত মাফিয়া সরকার তরুণ প্রজন্মের সামনে লুটপাট, দুর্নীতি, মিথ্যাচার ছাড়া আর কোনো আদর্শ উপস্থাপন করতে পারেনি বলেই অন্যের স্বার্থ রক্ষায় কিছু তরুণ তাদেরই সহপাঠী আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। প্রিয় দেশবাসী, সুতরাং বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনকে সফল করতে নাগরিকদের লুণ্ঠিত ভোটের অধিকার পুনরুদ্ধারই বিএনপির প্রথম অগ্রাধিকার। লুণ্ঠিত ভোটের অধিকার পুনরুদ্ধারের চলমান এই আন্দোলনে বিএনপির অসংখ্য কর্মী হতাহত হয়েছেন। হামলা, মামলা, নির্যাতনের শিকারে পরিণত হয়েছেন আরো বহু। এই আন্দোলনে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের স্লোগান টেক ব্যাক বাংলাদেশ। শুধু দেশের গণতান্ত্রিকামী জনগণই নয়, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে বিশ্বের সকল গণতান্ত্রিকামী শক্তিরও নৈতিক সমর্থন রয়েছে। স্বাধীনতার ঘোষকের একজন সৈনিক, বিএনপির একজন নেতা, একজন কর্মী বেঁচে থাকতে গণতান্ত্রিকামী জনগণের আন্দোলন ব্যর্থ হবে না। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরে যাব। জনগণের বিজয় হবেই হবেই ইনশাআল্লাহ। বিজয় সন্নিকটে, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে।